তাহলে আমাদের কুইজ শুরু হচ্ছে। তোমরা কোন টিম? এ। তোমরা বি। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 10 পয়েন্টস। যদি তোমরা না পারো, তোমরা উত্তর দাও, তাহলে পাবে বোনাস 5 পয়েন্ট। তোমরা যদি না পারো তো তোমরা পারলে বোনাস 5 পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের প্রথম প্রশ্ন যে আমাদের এই যে স্কুলটা রয়েছে বা আমরা যে বসবাস করছি সেই জেলাটার নাম কি? বা সঠিক উত্তর, একটা হাততালি। ওকে ওকে, তোমরা বলো যে আমাদের স্কুল বা আমাদের এই যে গ্রাম, এটা মুর্শিদাবাদ জেলার কোন সাব ডিভিশন বা মহকুমার অন্তর্গত? জঙ্গিপুর, সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। এবার তোমাদের প্রশ্ন যে আমাদের দেশের নাম ভারতবর্ষ, তো ভারতবর্ষের রাজধানীর নাম কি? বা সঠিক উত্তর। এবার তোমাদের প্রশ্ন গ্রুপ বি, তোমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে রাজ্যে বাস করি তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা, সঠিক উত্তর। ওকে, 3 নম্বর প্রশ্ন, তোমাদের প্রশ্ন, ভারত কোন দিন স্বাধীনতা লাভ করে? বা সঠিক উত্তর। এবার তোমাদের প্রশ্ন যে ভারতের জাতীয় বৃক্ষ কি? বট গাছ, সঠিক উত্তর। তোমাদের প্রশ্ন যে এই কয়েকদিন আগে আমাদের একটা বিশেষ দিন গেল, পরিবেশ দিবস, সেটা কবে ছিল? বিশ্ব পরিবেশ দিবস কয়েকদিন আগেই হলো, সেটা কবে? হ্যাঁ, 5ই জুন, সঠিক উত্তর। বাহ, ভেরি গুড। এবার তোমাদের প্রশ্ন যে বলো দেখি আমাদের স্কুলের যে পাশ দিয়ে, মানে একটু দূরে পাশে যে নদীটা যাচ্ছে তার নামটা কি? গঙ্গা একটু দূরে, কিন্তু আমাদের পাশে, যেই পাশে পিছন দিকে কি নদী? ফল্গু নদী। ঠিক আছে, সঠিক উত্তর, এটাই ধরলাম সঠিক উত্তর। আচ্ছা, অ্যাকচুয়ালি ভাগীরথী নদীটাও ঠিক, ওটাও আমাদের স্কুল থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু তুলনামূলকভাবে ফল্গু নদীটা একদম কাছে। হ্যাঁ, গঙ্গাটাই হচ্ছে ভাগীরথী। হ্যাঁ, আমাদের আয়রন ব্যারেজ থেকে এর নাম হচ্ছে ভাগীরথী। আয়রন ব্যারেজ থেকে না, অ্যাকচুয়ালি হচ্ছে খেজুরতলা ঘাট থেকে। হ্যাঁ, মানে আমাদের যে সিআইএসএফ ঘাট আছে ওখান থেকে আরেকটু গেলেই আমাদের ওখান থেকে ভাগীরথী। হ্যাঁ, ওই যে সেকেন্দ্রা আছে, গিরিয়া সেকেন্দ্রা, ওখান থেকে। তোমাদের প্রশ্ন যে কদিন আগে আইপিএল খেলা হলো, কোন দল এবার আইপিএল জিতেছে? সঠিক উত্তর, কেকেআর। এবার তোমাদের প্রশ্ন, ঠিক আছে, তোমাদের প্রশ্ন হচ্ছে যে কেকেআর দলের ক্যাপ্টেন কে ছিল? সঠিক উত্তর, শ্রেয়াস আয়ার। এবার তোমাদের প্রশ্ন যে এই কয়েকদিন আগেই ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন অবসর নিল, সেই ফুটবল দলের ক্যাপ্টেন কে ছিল? বাহ, দারুণ উত্তর। এবার তোমাদের প্রশ্ন যে এখন টি-20 বিশ্বকাপ খেলা চলছে, তো ভারতীয় দলের ক্যাপ্টেন কে?
রোহিত শর্মা, সঠিক উত্তর। এবার তোমাদের প্রশ্ন যে আমাদের বাংলা সাহিত্যে একজন কবি ছিল যাকে আমরা বিশ্বকবি বলি, তার নামটা কি? রবীন্দ্রনাথ ঠাকুর, সঠিক উত্তর। এবার তোমাদের প্রশ্ন, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল। নোবেল হচ্ছে সাহিত্য, শিল্প, কলা, হ্যাঁ, অর্থনীতি, বিজ্ঞান, এগুলো বিষয়ে দেওয়া হয়। বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ পুরস্কার এটাই বলা হয়। তো এই নোবেল পুরস্কারটা রবীন্দ্রনাথ ঠাকুর কেন পেয়েছিল জানো? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। দেখা যাক স্কোরটা আমরা দেখে নিই। দুই পক্ষ, গ্রুপ এ 7টাই সঠিক উত্তর, গ্রুপ বিও 7টাই সঠিক উত্তর। তাহলে দুটো করে, মানে দুটো টিমই এখন পর্যন্ত সমান সমান, মানে বেশ হাড্ডাহাড্ডি লড়াই। গ্রুপ এ বলছে আমরাও ছাড়বো না, বি বলছে আমরাও তোদেরকে দেখে নেব। এবার নেক্সট কোশ্চেন, এবার দেখা যাক। নেক্সট কোশ্চেন তোমাদের হচ্ছে যে কি প্রশ্ন করি? আচ্ছা, বলো দেখি যে আমরা যে আলো পাই দিনের বেলা, সেই আলোটা কে দেয় আমাদেরকে? বাহ, দারুণ উত্তর। আচ্ছা, এবার বলো, আমরা সূর্য থেকে আলো পাই, ওরা বললো। আমরা রাত্রেবেলা আরেকটা জায়গা থেকে আলো পাই মাঝে মধ্যে, হ্যাঁ, চাঁদ থেকে। কিন্তু সূর্য আর চাঁদ কি একই? তাহলে কি পার্থক্য? এটাই উত্তর। বাহ, সঠিক উত্তর, যে সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নেই। আর কি পার্থক্য বলো দেখি? না, এটা সূর্য তো প্রচণ্ড গরম, চাঁদ হচ্ছে সূর্যের আলোয় আলোকিত। চাঁদের আলোটাও নিজস্ব না, সূর্যের আলো চাঁদে পড়ে বলে চাঁদ আলো পায়, এবং তার রিফ্লেকশন আমাদের দিকে এসে পড়ে। এবং চাঁদ যেহেতু পৃথিবীর চারপাশে ঘুরছে, আর সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে, পৃথিবী সূর্যের চারপাশে আর চাঁদ পৃথিবীর চারপাশে, হ্যাঁ। তো এই যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে আর চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে, সূর্যের আলো পৃথিবীও পাচ্ছে, চাঁদও পাচ্ছে, হ্যাঁ। এবার তোমাদের প্রশ্ন। ও নাম্বার দিনি না? ও তাই তো রে, এখনই তো পিছিয়ে গেছিলি তার তোরা। আচ্ছা, এবার তোদের প্রশ্ন, ঠিক আছে? দিল্লি চলো কে বলেছিল? ঘোড়ায় চেপে এইরকম একটা বলেছিল, দিল্লি চলো। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী এই আওয়াজ তুলেছিল, দিল্লি চলো? বাহ, সঠিক উত্তর। তোমাদের প্রশ্ন যে ভারতীয় আইনসভায় ইংরেজ আমলে, ভারতীয় আইনসভায় ইংরেজ আমলে একটা ওই ইংরেজদের যে সভা চলছিল, সেখানে বম মেরে ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি তুলেছিল, হ্যাঁ, দুজন ছিল। তো তাদের মধ্যে একজনের নাম অন্তত বলো। মাথায় সবসময় টুপি পরে থাকে একদম, ভগৎ সিং, সঠিক উত্তর। ভগৎ সিং ইংরেজদের আইনসভায়, হ্যাঁ, বম ফেলেছিল, তার সঙ্গে ছিল বটুকেশ্বর দত্ত, এবং সেখানে বলেছিল ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। এই তো 9-9 হয়ে গেল রে দুজনেই। না, তোমাদের তো একটু দিলাম, হিন্ট দিলাম। দেখো, তোমাদেরকে হিন্ট দিয়েছি, তোমাদেরকেও দিয়েছি, যে ধরতে পারলে সে হবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, কি প্রশ্ন করি কি থেকে প্রশ্ন করি? এবার বাংলা থেকে প্রশ্ন করলাম, সাহিত্য জগৎ থেকে, হ্যাঁ, ওদিক থেকে প্রশ্ন করলাম, বিজ্ঞান থেকে প্রশ্ন করি। এবার
বিজ্ঞান থেকে। বলো দেখি বায়ুমণ্ডলের কোন গ্যাস ছাড়া আমরা বাঁচতে পারবো না? অক্সিজেন, সঠিক উত্তর। তাহলে গ্রুপে 10 on 10, একদম 100 on 100, 10টা প্রশ্নের সঠিক উত্তর। এবার তোমাদের প্রশ্ন বিজ্ঞান থেকে। টান টান উত্তেজনা, গ্রুপে উঠে দাঁড়িয়েছে। এবার গ্রুপ বির প্রশ্ন, কি প্রশ্ন করা যায়? বিজ্ঞান থেকেই করতে হবে, তাই তো? আচ্ছা, ভাবনা চিন্তা করি একটু। তোমরা বসো একটু, অত উত্তেজনা হবে না, একটু বসো। হ্যাঁ, একটু ভাবনা চিন্তা করেই করতে হবে, তাই না? তোমাদের প্রশ্ন করি, এই যে আমরা শরীরে অক্সিজেন নিলাম, আর অক্সিজেনের বদলে আমরা কি ছাড়ি? সঠিক উত্তর। আচ্ছা, তাহলে তো টাই হয়ে গেল রে। অবশ্যই করব। তাহলে প্রথম রাউন্ডে 100 on 100, 100 on 100। তাহলে গ্রুপ এ গ্রুপ বি দুটোই। তাহলে দুজনে হাত তালি একবার। তাহলে ঘন্টা পড়তে পড়তে একটা করেই হবে। হ্যাঁ, তবে একটা জিনিস বলে দিই, তোমাদের যেটা বললো অক্সিজেন আর তোমরা কার্বন ডাইঅক্সাইড, ওইখানে একটু পার্থক্য আছে। আমরা শরীরে যে অক্সিজেন নিই বলি, শুধু অক্সিজেন নিই না, বাতাস থেকে সমস্ত গ্যাসই আমাদের শরীরে প্রবেশ করে। হ্যাঁ, আমরা অক্সিজেনটা আমাদের ফুসফুস কাজে লাগাই, বাকি অন্যান্য গ্যাস ফেরত আসে। যখন ফেরত আসে, অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড হয়ে ফেরত আসে, কিন্তু তার সঙ্গে অন্যান্য গ্যাসও থাকে। শুধু অক্সিজেন নয়, কিন্তু সমস্ত গ্যাস আমরা টানলাম, অক্সিজেনটা আমাদের ফুসফুসে কাজে লাগে। হ্যাঁ, আর কার্বন ডাইঅক্সাইডে ছেড়ে আসে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গেও অক্সিজেনও থাকে, অন্যান্য গ্যাসও থাকে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার হলো? অক্সিজেন আমাদের শরীরে কাজে লাগে, কিন্তু গ্যাস আমরা সবই নিই। আবার কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ি, কিন্তু ওর সঙ্গেও সমস্ত গ্যাসও থাকে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের নেক্সট প্রশ্ন। এবার পেনাল্টি প্রশ্ন, একটা একটা করে চলবে। তোমাদের প্রথম প্রশ্ন, ঠিক আছে? মানে পেনাল্টি প্রশ্ন, যারা জিতবে এবার। প্রশ্ন। আচ্ছা, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু, সঠিক উত্তর। হাততালি একটা। আচ্ছা, তবে একটা জিনিস বলে দিই, হ্যাঁ, পয়েন্ট তোমাদেরকে 10 দিয়ে দিলাম এক্সট্রা। ভারতের স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহরু, কিন্তু স্বাধীনতার আগে যখন নেতাজি ছিল, আজাদ হিন্দ বাহিনী ছিল, তখন বিদেশে থাকাকালীনই ভারত সরকারকে বিশ্বের 9টা দেশ স্বীকৃতি দিয়েছিল, এবং তার প্রধানমন্ত্রী হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। ঠিক আছে? এবার তোমাদের প্রথম প্রশ্ন, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি, পেনাল্টি প্রশ্ন কিন্তু এটা। ভেবে দেখো একটু। নামের আগে কিন্তু ডক্টর লেখা থাকে। এটা কিন্তু টাইম ফিস প্রশ্ন, একদম পেনাল্টি চলছে। তাহলে তোমাদের পাস, তাহলে কিচ্ছু করার নেই। বলো দেখি। সঠিক উত্তর, জোরে হাত তালি একটা। সাইলেন্ট। তাহলে বোনাস 5। পেনাল্টিতে তাহলে কারা জিতলো? গ্রুপ
আচ্ছা, তাহলে গ্রুপ এ জিতলো, গ্রুপ বি হারেনি। এটা আমরা হার বলবো না, যেহেতু প্রথম 10টা করে প্রশ্ন বলা হয়েছিল, 10টা করে রাউন্ড হবে, 10টা রাউন্ডে দুপক্ষই কিন্তু সমান সমান ছিল। এবার যেহেতু আমাদের এটা পেনাল্টি রাউন্ড তোমরা বললে বলে করলাম, না হলো দুই পক্ষই জয়ী। ঠিক আছে, দুই পক্ষই জয়ী। তো এখানে হার সেরকম এটাকে বলবো না, নেক্সট টাইম আরেকটু ভালো করে চেষ্টা করবে সবাই। ওকে, তাহলে দুই পক্ষ এবার হাত মিলিয়ে নাও, সবাই বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, একটু বেরিয়ে এসো। চলো হাত মিলিয়ে নাও সবাই, বন্ধু সবাই বন্ধু, কেউ জিতেনি কেউ হারেনি, তাই না? বাস, ওকে। চলো 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 চলো, বসো 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 বসো। ওকে, তাহলে আজকের মতো বাই। ওকে, পরের দিন আবার হবে তো।